নমস্কার। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আজকে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মোটিভেশন বাড়ানোর একটা ভিডিও। বিষয়টা হচ্ছে আমরা অনেকে অনেক সেক্টরে আছি, যারা চাইছি যে একটা গভর্নমেন্ট জব করব বা আমার লাইফে এই পজিশনে থেকে আরো বেটার কিছু করব। মানে আমি যে কোনো কিছু করি না কেন, যা করছি তার থেকে বেটার পজিশনে যাব। এবার এখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি, আমাদের চারিদিকে পারিপার্শ্বিক পরিবেশ, আমার বর্তমান পজিশন আমি ইচ্ছা করলেও পাচ্ছি না, যতটা চাইছি ততটা দিতে পারছি না। বিষয়টা হলো আজকে একটা সুন্দর ছোট্ট গল্প শেয়ার করব। এই গল্পটা হচ্ছে আমার খুব ক্লোজ একটা বন্ধুর, যার সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয় 2019 সালে। এবং তার সঙ্গে গল্পটা আমি তার জীবনের স্টোরিটা শুনি 2021 সালে বিধানসভা ইলেকশন ডিউটি গিয়ে তার স্টোরিটা আমি শুনি। সেই স্টোরিটা শোনার পর আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গে অবশ্যই যদি আমি এই স্টোরিটাকে শেয়ার করতে পারি, তোমরা অনেক অনুপ্রাণিত হবে। ঘটনাটা হচ্ছে, তার নাম হচ্ছে প্রসেনজিৎ। সে এখন বর্তমানে কোচবিহারে পোস্টিং রয়েছে, না হলে আমি তাকে এখানে নিয়ে এসে ভিডিওটি করাতাম। তার মুখ থেকে শুনলে হয়তো আরো ভালো লাগতো, বা সে আরো ভালো করে গুছিয়ে বলতে পারতো। যাই হোক, তার স্ট্রাগেলটা শুরু হয় মাত্র 9 বছর বয়স থেকে। 9 বছর বয়সে তার বাবা হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে মারা যাওয়ার পর তার মা আর একটা বিয়ে করে। এবং তার মা একটা বিয়ে করার পর কি করে, সে যাকে মানে যার সঙ্গে বিয়ে করে তাকে নিয়ে অন্য জায়গায় চলে যায় এবং নতুন জীবনযাপন শুরু করে। কিন্তু এই যে 9 বছরের ছেলেটা, এই 9 বছরের ছেলেটার কথাটা সেই মা ভাবেনি। আমি সব মাকে বলছি না, মারা অনেক স্ট্রাগল করে, কিন্তু সবাই তো সমান নয়। এবার ঘটনা হচ্ছে, 9 বছরের যে ছেলেটা, এই ছেলেটা মানে এতটা স্ট্রাগল করতে হবে আপনি ভাবতে পারছেন। তখন সে কি করে, এই যে পজিশন 9টা বছর, এই যে পজিশন তার 9 বছর বয়স, তখন সে কি করলো, মানে এই যে 9 বছর বয়স তার, সে কি বোঝে। তখন তার এলাকার একজন, মানে তার বাড়ি ঘরদোর কিছু ছিল, থাকার মতো কিছু আছে, অল্প কিছু জায়গা আছে, তার মা চলে গেছে, জায়গা পড়ে আছে, সে সেখানে একটা 9 বছরের ছেলে কিভাবে থাকবে। আর তার মাসি টাসি ওইসব সমস্ত ঘটনাটা আমাকে খুলে বলেনি। বিষয় হচ্ছে, একজন যাই হোক কেউ একজন তাকে একটা বয়স্ক মানুষের কাছে রেখে আসে। তার কাজ ছিল কি, সেই বয়স্ক মানুষটার যে দুটো গরু ছিল, ওই গরু দুটোকে সে দেখাশোনা করতো এবং ওই যে খড় টড় কেটে দিত, সারাদিন এই কাজ করতো। এবার সেই বয়স্ক মানুষটা খুব ভালো একটা কাজ করে তাকে স্কুলে ভর্তি করে দেয়। সে প্রতিনিয়ত স্কুলে পড়তে থাকে আর কাজ করতে থাকে এবং ওই মানুষটারও সেবা করতে থাকে। কিন্তু সে বলে যে মানুষটা তাকে ভালো করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু অনেক বকাঝকা করতো, কাজ অনেক করতে হতো, ঘর মুছতে হতো। বলছে প্রথমে আমি গরুর যে খামার ওই কাজই করতাম, তারপরে আস্তে আস্তে তার ঘর মোছা, তার পা টিপে দেওয়া, মানে সমস্ত কাজ তাকে দিয়ে করে নিত। এবার তার এতই পড়াশোনায় আগ্রহ, আমি দেখেছি খুব ভালো ছেলে, মানে পড়াশোনায় খুবই ভালো। সে বলছে একটা পেপার পেলে সেই পেপারটাই নিয়ে আমি পড়তাম। আর ছোটবেলা থেকেই পেপারটা নিয়ে আমি পড়তাম, দেখতাম কি লেখা আছে। সেখান থেকেই সে প্রাইমারি স্কুলে পাশ করে, হাই স্কুলে পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশন করে এবং সে বর্তমানে পুলিশ কর্মী হিসাবে কর্মরত রয়েছে। এবং তার অভিজ্ঞতা, তার যে জেনারেল নলেজ, আমি সত্যি দেখে মুগ্ধ হয়েছিলাম। তার সঙ্গে সমস্ত ঘটনা শোনার পর আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এই ঘটনাটাকে আমি শেয়ার করি। এই যে বিষয়টা দেখো, একটা ছেলে যার মা বাবা দুজনেই নেই, তাকে কত বড় স্ট্রাগল করে জীবনে পড়াশোনা করলো, কাজ করলো এবং তার সঙ্গে সঙ্গে একটা গভর্নমেন্ট জব পেলো এবং এখনো ভালো জবের, মানে এর থেকে বেটার কিছুর জন্য সে ট্রাই করছে। তাহলে সে যদি স্ট্রাগল করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। প্রথমত কথা হচ্ছে, আমাদের মানসিকতাটাকে এমনভাবে তৈরি করতে হবে যে আমি পড়বো। আমি যখন মনে করবো যে আমি পড়বো, তখন আমি যে কোনো মুহূর্তে পড়তে পারবো। মানে একটা, এখন মোবাইলে একটা পিডিএফ নিয়েও পড়া যায় যদি আমি মনে করি পড়বো। আর যদি আমি মনে করি যে আমি পড়বো না, মানে আমার দ্বারা হবে না, অজুহাতে ভরিয়ে ফেলি, তাহলে দেখবেন সারা, মানে সমস্ত কিছু যদি অ্যাকোমোডেশন থাকে, তবুও আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে পড়তে হবে এবং আমাদেরকে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করতে হবে যে প্রতিকূল পরিবেশের থেকে যখন আমি কাজ করতে পারবো, সেটাই তো প্রকৃত কাজ। আমার পরিবেশ যদি আমার অনুকূল হয়, তখন তো আমি করতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থেকে যখন আমি চলতে পারবো, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে,
তখনই বুঝতে পারবো যে না, আমি পারছি। যেমন আমি একটা জব করছি, এই জব করার সঙ্গে সঙ্গে আমাকে যদি সবাই সুযোগ করে দেয় যে তুমি পড়ো, কোনো ডিউটি করতে হবে না, সারাদিন পড়ো, আমি পড়ছি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু আমাকে ডিউটি করতে হচ্ছে, ডিউটি করার সঙ্গে সঙ্গে সব কিছু করছি, করার সঙ্গে সঙ্গে আমি যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, এটাই একটা স্ট্রাগল। আর এই স্ট্রাগলটা আমি আজকে তোমাদের সঙ্গে প্রকাশ করতে পারবো না। যেদিন আমি বেটার কিছু করতে পারবো এর থেকে, যেটা আমি চাইছি, যেদিন সেটা পাবো, সেই দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো যে আমার স্ট্রাগলটা কত বড়, আমাকে কত বড় মানে আঘাত পেতে হয়েছে এই জায়গায় আসতে। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ছোট্ট একটা গল্প নিয়ে এসেছিলাম এক বন্ধুর বা এক দাদার, সেই গল্পটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো কারোর ভালো লাগবে না, কারোর ভালো লাগবে, তবে গল্পটা আমি হয়তো সেই রকম ভাবে বলতেও পারলাম না, কিন্তু যতটুকুনি বললাম, দেখো, যদি এখান থেকে তুমি কিছু শিক্ষা নিতে পারো তাহলে অবশ্যই এতটুকুনি যথেষ্ট।